আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আজকে এখন আমরা যাব সোশ্যাল মিডিয়াতে। এখন সোশ্যাল মিডিয়াগুলো কী কাজে এবং কী কাজে আমরা লাগাবো সেই বিষয়টা দরকার জানা। আমরা ইতিপূর্বে যে কাজগুলো করতেছিলাম, ধরে নিন ওই ক্লাসগুলো আপনাদের শেষ, ধরে নিন যে ওই পর্যন্ত আপনার ক্লাস শেষ। এরপরে আমাদের শপিফাই আসবে, এরপরে আমাদের ওয়েবসাইট এসইও আসবে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন আসবে, অনেকগুলো বিষয় নিয়ে আসবে। পাশাপাশি এফিলিয়েট মার্কেটিং আসবে। যেহেতু আমি এফিলিয়েট মার্কেটিং করি দেশের বাইরে অ্যামাজনের উপরে, তো আমি দেশে যেহেতু আপনারা শুরু করবেন, আপনাদের দেশে শুরু করতে হবে আগে। এফিলিয়েট মার্কেটিং করার জন্য আমি দারাজেও গত পরশুদিন একটা অ্যাকাউন্ট করে রাখছি। এখন তারা আমাকে ভেরিফিকেশন করে না, ভেরিফিকেশন করলে যেদিনে ভেরিফিকেশন করবে সেদিন আপনাদের ক্লাস। বুঝতে পারছেন? মানে কি কি তারা আপডেট করতেছে, কীভাবে এফিলিয়েট মার্কেটিং করবো সেই বিষয়টা আপনাদের থাকতেছে। এফিলিয়েট মার্কেটিং A to Z যা কিছু থাকবে আমি ওটা রেখে দিচ্ছি। আমি আমার একটা অ্যাকাউন্টে তৈরি করলাম আপনাদের জন্য। ওইভাবে আমি কীভাবে তৈরি করলাম, কীভাবে তৈরি করতে সমস্ত প্রসিডিউরগুলো দেখাবো। দ্বিতীয় বিষয় আসুন, আমরা যদি ধরে নিই যে আমাদের যে ক্লাসগুলো হয়েছিল সেই ক্লাসগুলো থেকে যে কেউ একটা ক্লাস খুব ভালো করে বুঝেন নাই, সবগুলো বুঝতে হবে। যে কেউ একটা, কার কাছে কোনটা বেশি ইন্টারেস্টেড? ইউটিউব ভিডিও প্রমোশন সকলে, ইউটিউব ভিডিও প্রমোশন নিয়ে সকলে কাজ করলে কোনো অসুবিধা নেই। তাদের জন্য একটা থাকতেছে আমাদের SMM প্যানেল ব্যবস্থা করা হচ্ছে। আপনাদের কোর্স শেষ হতেই আপনারা পেয়ে যাবেন SMM প্যানেলটা, অর্থাৎ সেখান থেকে ইউটিউবে সাবস্ক্রাইবার কিনতে পারবেন, ফলোয়ার কিনতে পারবেন, ওয়াচ টাইম সবগুলো। বাইরে যদি সেটা 10 টাকা হয়, আমাদের যদি কিনতে পারে 4 টাকা, সেটা হলে 4.5 টাকা। কারণ ওই যে একজন লোক থাকবে, ওটাতে আমি বেতন দেবো না, আপনারাই বেতন দেবেন। ওটা আমাদের পেইড স্টুডেন্টদের জন্য শুধুমাত্র। ওটা থেকে আপনারা আবার বিজনেস করতে পারেন কীভাবে, ওটা বলে দেবো। আমরা যাচ্ছি সরাসরি পিন্টারেস্টে। পিন্টারেস্ট নাম জানি আমরা। পিন্টারেস্টে মূলত কি পরিমাণ ক্লায়েন্ট জেনারেট করা যায় যেটা ধারণার বাইরে, বাংলাদেশ থেকে হয়তো সেটা অনেকেই এটা কাজ করে না। আপনারা পিন্টারেস্টে যাবেন। পিন্টারেস্টে আসতেছি আমরা। পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে কিছুই লাগে না, শুধুমাত্র একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করে দিলে কাজ কমপ্লিট। বুঝতে পারলাম? শুধুমাত্র কি করবো, পিন্টারেস্ট লিখে সার্চ করবো, কন্টিনিউ উইথ গুগল করলেই আপনারা এরকম একটা অ্যাকাউন্ট দেখবেন। পারেন কি না? এখন যে যে বিষয়ের উপরে কাজ করতে চান, এটা ফিক্সড না আপনাদের উপরে? সাপোজ আপনার কোন একটা বিষয়ের উপর ফিক্সড, কি নাম সেটা নাম বলুন। কি বিষয়ের উপরে, কে কি বিষয় নিয়ে কাজ করতে চাচ্ছেন? হ্যাঁ, ইউটিউব ভিডিও আছে। তা আমরা ভিডিও লিখে সার্চ করি। কি লিখে সার্চ করবো? ভিডিও লিখে সার্চ করবো। দেখুন এখান থেকে কি পরিমাণ ভিডিও আসতেছে। ভিডিও গেমস, ভিডিও কল, প্রাইম ভিডিও, ভিডিও ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ইন্টার করুন। ইন্টার করার পর আপনি অপেক্ষা করুন, এখানে দেখবেন অনেকগুলো ভিডিও চলে যাবে, অনেকগুলো ভিডিও চলে আসছে, আসছে না? এই যে যে ভিডিওগুলো দেখতেছেন, যে প্রোডাক্টগুলো দেখতেছেন, এই প্রোডাক্টগুলো কিংবা এই ছবিগুলো, এই ভিডিওগুলো নিচের দিকে দেখুন, প্রত্যেকটা নিচে একটা লিঙ্ক আছে, দেখা যায়? প্রত্যেকটা নিচে দেখা যায় কিনা? এই যে লিঙ্কগুলো দেখা যাচ্ছে, এই লিঙ্কটার উপর নতুন করে খুলে নিন। এই লিঙ্কটা নতুন করে খুলে নিন। যেটার উপরে ইউটিউব লেখা আছে সেটা ইউটিউব দেখুন। এই যে এটার উপর ইউটিউব লেখা আছে, এটা ইউটিউব। এটা একটা অন্য কোনো একটা সাইট দেখা যাচ্ছে, যে কোনো সাইট হোক না কেন আপনি খুলে নেন। নিচের দিকে আসুন, নিচের দিকে এসে এটা একটা সাইট, এটা খুলে নেন। খুলে নিয়ে আপনারা চলে আসেন। প্রথমে আমরা এটাতে যাচ্ছি। কোন একটা ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে। তো এই ইউটিউব চ্যানেলগুলোর মধ্যে দেখা যাচ্ছে কি বাংলা গান চলবে, এটা তাহলে বোঝা যাচ্ছে এটা বাংলাদেশ, এটা আছে দরকার আছে। এবং প্রথম কথা এটা আউট। দ্বিতীয় বিষয়, ওয়েবসাইটগুলোতে যাচ্ছি আমরা। ওয়েবসাইটগুলোতে আসতেছি। এই ওয়েবসাইটগুলো নিচের দিকে আমরা সরাসরি চলে যাবো। যেই ওয়েবসাইট হোক না কেন, প্রত্যেকটা ওয়েবসাইট একদম নিচের দিকে চলে যাই। নিচের দিকে এসে দেখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট আছে। এখান থেকে আপনি ফেসবুকটা খুলে নেন। ফেসবুক খুললে কিন্তু তার একটা ফেসবুক প্রোফাইল পেজ আসছে। নাম কি? এই ব্রিটিশ টিভি কয়দিন আগে পোস্ট করছেন? এখান থেকে দেখুন তো কোনো ঠিক আছে পোস্টে? যারা ফেসবুক পেজ নিয়ে কাজ করতেছেন তারা এখানেই কাজ করুন। যারা এখানে কাজ করতে চাচ্ছেন না তারা দেখুন এই যে ব্রিটিশ টিভি কি হয়েছে, ব্রিটিশ টিভি লিখেই কপি করার পর আপনি ইউটিউবে চলে যান। কোথায় যাবেন? ইউটিউবে চলে আসেন। ইউটিউবে এসে আপনি ওই ব্রিটিশ টিভির যেটা রয়েছে, যে যদি ওই ইউটিউবে থাকে তাকে খুঁজে বের করার চেষ্টা করেন। ব্রিটিশ টিভি, ব্রিটিশ টিভি লিখে দেখুন এই যে এখান থেকে ফিল্টার নামক একটা অপশন দেখা যাচ্ছে, দেখা যায় সকলে? এই ফিল্টারে ক্লিক করার পর আপনি এখান থেকে চ্যানেলটা অন করে দিন। তাহলে ব্রিটিশ টিভি নামে যেগুলো চ্যানেল আছে সেই চ্যানেলগুলো আপনি সামনের দিকে দেখতে পারবেন। কারো কোনো কনফিউশন? এরপরে যদি না পেয়ে থাকেন ওটা বাদ, ইনস্টাগ্রামে যান। ইনস্টাগ্রাম যদি থাকে তার ইনস্টাগ্রামে চলে আসেন। ইনস্টাগ্রামে এসে তার ইনস্টাগ্রামে যদি কাজ করতে হয়, তার ইনস্টাগ্রামে যদি কাজের প্রয়োজন হয় তাহলে কাজ করতে পারেন। দেখুন তো আসলে কি কাজ করার মতো জায়গা আছে? জায়গা আছে নাকি নাই? তাহলে আপনি এটা নিয়ে কপি করে রেখে দেন। শুধুমাত্র সংক্ষিপ্ত আকারে বলতেছে এগুলো। ইনস্টাগ্রাম আইডি নাই যাতে তৈরি করে দেখাবো, একটু করে আসতেছি সেটাতেই। কারো একজনের মোবাইলে চান ইনস্টাগ্রাম আইডি নাই, মোবাইল থেকে তৈরি করে দেবো।
অথবা আমি আজকে একটা ভিডিও মেক করবো অবশ্যই ইনস্টাগ্রাম আইডির উপর আমার মোবাইল থেকে, সেটা দিয়ে দেবো। আমাদের অনলাইন বেস স্টুডেন্টকে দিতে হবে যেহেতু, আমি দিয়ে দেবো ওটা। স্যার হ্যাঁ, ওকে ঠিক আছে। তাহলে তা আমরা কি করবো, আমরা নিচের দিক থেকে এসে দেখুন, নিচের দিক থেকে এসে কিন্তু আমরা তার সমস্ত তথ্যগুলো পেয়ে যাচ্ছি, পাওয়া যাবে কিনা। এখন ইনি বায়ার কি বায়ার নয় কেমনে বুঝবেন, ইনি বায়ার কি বায়ার না কেমনে বুঝবেন। বায়ার কয় ধরনের হয়, বায়ার কয় ধরনের হবে, 2 ধরনের। এক ধরনের বায়ার আছে ও জানে না নিজে বায়ার, আর এক ধরনের বায়ার আছে জানে অনেক বেশি চালাক। যে বায়ারটা চালাক বেশি ছিল সেটা হচ্ছে আমার এই যে গতকাল এইটা বায়ার, আমি একটা দেখাই শুধুমাত্র বুঝতে পারবেন। এই বায়ারটা গতকালকে যে বায়ারটা ছিল সেই বায়ারটা অনেক বেশি চালাক। কোথায় গেল অনেকক্ষণ, তো আমি যে কোনো একটা ভিডিও অন করে দিচ্ছি তাহলে বুঝতে পারবেন যে কত চালাক। এটা আছে কোথায়, নিচে। You won't find that too much anywhere. Now, can that be done? Yes. You go through WordPress. You start with WordPress. You get all these plugins and you build that to whatever you এই যে দেখুন Some of those sites cost ওই শেয়ারটা বুক করলেও নামাই নেবেন, তাহলে কিভাবে দেখা যাবে বড় মানে এমনিতে দেখাচ্ছে, ওটা অনেক সময় বড় করে দেখানো যাবে না, কারণ তথ্যগুলো থাকে। হ্যাঁ, মানে এই তথ্যগুলোর জন্য আমি দূর থেকে রেকর্ড করছি, বুঝলেন। আমি ল্যাপটপে এক কর্নারে নিয়ে এসে রেকর্ড করছি, মানে ওইগুলো তথ্য দেখায়নি। তো এখন কি করছে, ও খুবই চালাক, ও বলতে আছে আমি আবার কিছু শুনতেই আছি। ও বলতে আছে, শেষে বুঝতেছে ওর ওয়েবসাইট থেকে কি কাজ করতে হবে। ও বলার পর শেষ, নাহলে মন খারাপ করবে। 2 ঘন্টা 43 মিনিট বক্তব্য দিল, দেওয়ার পরে বললাম ঠিক আছে, আমার তোমার কাজটা বুঝছি, কাজটা করবো। বাজেট কত, ধরে ফেলি $400। মনে আমাকে $250 বোঝার জন্য এই 2 ঘন্টা 43 মিনিট কথা বলবো। তারপর আমি বললাম কত, $400 শুধুমাত্র ওয়েবসাইটের জন্য। তার আগে বলছিলাম সবগুলো মেলে। এখন ওর ওয়েট আরো বেড়ে গেল আমাদের। তো এরকম অনেকগুলো বায়ার থাকে, তো যে বায়ারগুলোর মতো জানেই না যারা নিজে বায়ার, আবার অনেকেই জানে বায়ার, তারা অনেক বেশি স্মার্ট। এই যেমন এই ক্লায়েন্টটা অনেক বেশি স্মার্ট, সে ভালো কিছু জানে, সে আমাকে অনেক বিষয় নিয়ে বলতেছে। সে মোটামুটি আমাকে একটা ক্লাসে করলো এফিলিয়েট মার্কেটিং এর উপরে, মানে একটা ক্লাসে করাইছে মোটামুটি। আমারও সুবিধা হয়েছে, অপকার হয়নি, মানে আমার অনেক কিছু জানা হয়েছে। তো এইরকম এই ক্লায়েন্টটা, এই চ্যানেলটা এরকম হতে পারে, এই পেজটা হতে পারে, এই পেজের মালিক জানেই না যে ওকে মার্কেটিং করা লাগবে, বুঝতে পারছেন। ওরা শুধুমাত্র একটা ব্রিটিশ টিভির নামে খুলে রাখছে, খুলে রাখার পর এখানে শুধুমাত্র পোস্ট করতেছে, নিয়মিত পোস্ট করতেছে। এবং পোস্টের নিচে দেখুন, এই যে দেখা যাচ্ছে .com, এখানে যদি ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা আরেকটা সাইডে যাচ্ছি, আরেকটা সাইডে কনভার্ট হয়ে যাচ্ছে। ওরা শুধুমাত্র পোস্ট করে রাখছে। এই পোস্টটা যে মার্কেটিং করতে হবে সে হয়তো বা জানে না যে মার্কেটিং করতে হবে। সে কিন্তু একটা আর্টিকেল লিখছে, দেখা যাচ্ছে কোন সাইটে, BritishTV.com, তার ওয়েবসাইটের মধ্যে আর্টিকেলটা লিখে এই লিঙ্কটাই মূলত কপি করছে কোথায়, ফেসবুকের মধ্যে, এতটুকুই। তাহলে ওকে যদি আমরা একটা উপদেশ দিই যে ঠিক আছে তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, তো ইউটিউব চ্যানেলের মধ্যে এটা সুবিধা পাবা, ইউটিউব চ্যানেলের মধ্যে ব্রিটিশ টিভির বেশি ঘটনা ঘটতে পারে, কাজে আসবে না, ওকে পাম দেবে, একটু পাম দেওয়া বোঝান। ও জানে আমাদের এগুলো দরকার, একে বলতে হবে, না বলে হবে না। যদি মানলো, না মানলে নেই। প্রত্যেক দিন আমরা যদি 5টা করে ক্লায়েন্ট এইভাবে কালেক্ট করি, মাসে কতটা হবে, 3 মাসে কতজন হবে, 450। এই 450 ধরলাম, 450 যদি বেশি হলে মাইনাস, ওটা 3টারে 450 বেশি হলে মাইনাস। তো যদি 450 এর মধ্যে থেকে 1টা 2টা 3টা ক্লায়েন্ট পাওয়া যাবে না? আপনার রিসার্চ কি এত খারাপ যে 3টা ক্লায়েন্ট পাওয়া যাবে না? মানে 150 ক্লায়েন্টের মধ্যে 1টা, এরকম কে পাবেন না এরকম মনে হয় কার? সন্দেহ আছে কার? সকলের ভেতরে সন্দেহ আছে, কনফিউশন আছে সব জায়গা থেকে। আমরা তো শুধুমাত্র শুরু করলাম অ্যামাজন এবং পিন্টারেস্ট। স্যার আমরা তো 3 মাস পর পাবো, কিন্তু 15 দিনের যে টার্গেট আছে এটা তো ওরা যখন আসতেছে, ওরা যখন আলাদা আছে 3 মাসে, এটা একটা হিসাব ধরে 3 মাসে যদি আপনারা করেন 3টা ক্লায়েন্ট, বেশি ক্লায়েন্ট টার্গেট করা যাবে না। টার্গেট করতে হবে 1টা 2টা 3টা, তাহলে প্রপার ওয়েতে সময় দিতে পারবেন। আর যখন টার্গেট বেশি করবেন তখন 1টাকেও সময় দেওয়া যাবে না, বেশি কেউ টার্গেট করবে না, খুব কম। এরপরে যাচ্ছি আমরা আবারও পিন্টারেস্টে আসতেছি। এখন পিন্টারেস্টে যে তার অ্যাকাউন্ট আছে, তার অ্যাকাউন্ট আছে না, তার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা দেখি আমরা। পিন্টারেস্টটা অন করলাম। এই হচ্ছে ব্রিটিশ টিভির অবস্থা। এখন তার হচ্ছে 5K ফলোয়ার, 6.5K ফলোইং, দেখা যাচ্ছে। এই যে ফলোয়ারটা বাড়লো কিংবা ফলোয়ারটা বাড়াতে হয় কিভাবে মূলত আমরা জানি,
পিন্টারেস্টের সহজ একটা নিয়ম বলি, শুধুমাত্র যখন যেটা ট্রেন্ড চলতেছে আজকের পর থেকে প্রত্যেকে গিয়ে পিন্টারেস্টের অ্যাকাউন্ট খুলে ফেলবেন। শুধুমাত্র ট্রেন্ড, এখন ফিলিস্তিন ট্রেন্ড না, ফিলিস্তিন ট্রেন্ড না, ফিলিস্তিন নিয়ে পোস্ট করবেন। এমন কোনো পোস্ট করে আমার সাথে ধরে নিয়ে যায়, মানে ফিলিস্তিনের কোনো একটা বিষয় নিয়ে একটা কন্টেন্ট আছে আপনার সামনে আছে, ওটা ছবিটা দিয়ে ওই টাইটেলগুলো কপি করে দিয়ে দেন। আবেগপ্রবণ মানে আপনার এটার উপরে নিয়মিত আপনাকে পোস্ট করতে হবে। কেমনে পোস্ট করে, কিভাবে পিন্টারেস্ট ইউজ করবো সেই বিষয়টা বলতেছি, নিয়মিত করতে হবে। চলো আমরা যাচ্ছি মতো আমাদের পিন্টারেস্টের হোমে, দেখা যাচ্ছে এটা আমাদের পিন্টারেস্টের হোমে চলে আসলাম। এখান থেকে আসে রাইট সাইডে টপ করে দেখুন আমার একটা লোগো দেখা যাচ্ছে না, ইওর প্রোফাইল। ইওর প্রোফাইলে ক্লিক করার পর আমি এরকম অবস্থা দেখতেছি। এটা ওই যে বললাম না আমার শালিকার যে অ্যাকাউন্ট, ওই শালিকার অ্যাকাউন্ট নিয়ে আমি করতেছি। এখন সকলের অ্যাকাউন্ট তৈরি করা শেষ। নাসিম আক্তার লিসা আছে আমার শালিকার নাম, ওর নামে অ্যাকাউন্ট তৈরি করা। এখন আমি ওকে একদিন বললাম যে ঠিক আছে আপনি তুমি 3-4টা সিম কিনে ফেলো। ভাই এতগুলো সিম আপনি কি করেন? আমার কাছে দরকার আছে। এখন ওরও 4টা সিম কিনেছি আমি, মানে ক্লাসে যেহেতু দেখাতে হয় এই জন্য পরিচিত লোকে যত আছে সকলে নিয়ে নিচ্ছি। এই মোসাম্মদ নাসিম আক্তার লিসার যে নামটা আছে আপনার নামটা থাকবে এখানে, মানে যখন অ্যাকাউন্ট তৈরি কিভাবে আপনার যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টের নামের সাথে মিল করে থাকবে। ফলোইং কত আমার কতগুলো দেখা যাচ্ছে। এখন আপনারা যদি আমাকে বলেন স্যার আপনার তো ফলোইং নেই, কেমন হবে? এগুলো ডেমো অ্যাকাউন্ট, এগুলো সবগুলো হচ্ছে ডেমো অ্যাকাউন্ট এবং এগুলো বাড়ানোর উপায় কি সেটাই বলতেছি। আপনি এখানে আসবেন, এখানে এসে এডিট ইওর প্রোফাইল দেখা যাচ্ছে, এডিট প্রোফাইল এসে সর্বপ্রথম আপনার প্রোফাইলটা সাজাতে হবে। প্রোফাইলটা সাজানোর জন্য একটা সুন্দর একটা চকলেট হাসি, বুঝতে পারছেন না? এই যে আপনি এখান থেকে ক্লিক করবেন, চেঞ্জে ক্লিক করবেন, চুজ ফটো, চুজ ফটোতে ক্লিক করবেন, আপনি সুন্দর একটা ছবি দেন। এখন তো ছবি পাওয়া মুশকিল, ছবি কোথা থেকে দিন? কোথায় একটা মেস ছবি আছে, এটা এটাই মনে করেন নাসিমা। আচ্ছা দিয়ে দিলাম, এটা ছবি দিয়ে দিলাম, তবে ছবিটা সুন্দর করে দিবেন। আচ্ছা ছবিটা ফিক্সড করে নিলাম, ক্লিয়ার। নিচের দিকে এসে নামটা যেরকম রয়েছে সেরকম দিবেন। এই নিচের দিকে এসে অ্যাবাউট এসে আপনি কি নিয়ে কাজ করতে চাচ্ছেন জানি আমরা, আপনি যে বিষয়ের উপরে কাজ করতে চাচ্ছেন সেটা আপনি এখান থেকে সুন্দর করে লিখে দেবেন সংক্ষিপ্ত আকারে, খুব বেশি লিখতে হবে যে এমনটা নয়। এসি এক্সপার্ট উইথ অল টাইপস অফ ডিজিটাল মার্কেটিং। তাহলে আমার এক কথার ভেতরে সব থাকতেছে না, অর্থাৎ আমি এসইওটাকে হাইলাইট করলাম এবং ডিজিটাল মার্কেটিং এর মধ্যে একটা রেখে দিলাম। কারো বুঝতে প্রবলেম? নিচের দিকে এসে প্রনাউন্স, এই প্রনাউন্স নিয়ে অনেকেই প্রবলেমে পড়ে। প্রনাউন্সটা কি মূলত চলুন আমরা দেখি একটু। আমরা কোনো একটা ইয়াতে আসি, এখান থেকে এসে কোনো একটা সাইডে যাই, আমরা কোনো একটা সাইড এনার সাইডে যাচ্ছি, আমরা এনার সাইডে এসে দেখো এই যে শি হার দেখা যাচ্ছে, এটা হচ্ছে প্রনাউন্স। এখন ভাই আমি প্রনাউন্স কিটা দেবো? আমি ছেলে মানুষ, কি দেবো? এখন অনেকগুলো ছেলে মানুষের প্রোফাইল আছে, শিও দেওয়া আছে, জানেন কি আপনি? প্রনাউন্সটা না বোঝার কারণে শি দিয়ে রাখছে। মানে আমি আমাদের স্টুডেন্টের কথা বলছি, অনেকে দেখেছি শি দিয়ে রাখছে। কেন ভাই শি কেন? স্যার ওটা একটা ক্লিক করেছে চলে আসছে। এইরকম মূলত এটা করেন না। হি শিটা এখান থেকে এসে আপনি প্রনাউন্সটা যেটা আপনার সেটা দিতে পারেন। এখন হি হিম দিতে পারেন অথবা শি হার দিতে পারেন। যখন এটা আপনার গ্রুপ ওয়াইজ অ্যাকাউন্ট খুলবেন, অনেকেই ব্যবহার করুন, তখন দেখবেন। ওকে, তো আমরা যেহেতু হি শি যে কোনো একটা দিতে পারি, আমি এখানে শি দিয়ে রাখলাম, ক্লিয়ার। শি এবং হার এটা দিয়ে রাখলাম। এখন প্রশ্ন হলো যদি আমরা হি শি দিই প্রবলেম হবে কি? প্রবলেম হবে না, এক চুলো পরে প্রবলেম হবে না, কিন্তু আপনার প্রোফাইলটাকে রেকমেন্ড করার জন্য ভালো করবে নাকি। এরপর নিচে দেখছেন ওয়েবসাইট, খুবই গুরুত্বপূর্ণ। এই ওয়েবসাইট লিঙ্কটা কোনটা দিবেন? প্রথম দিকে যদি আপনাদের ওয়েবসাইট না থাকে, পোর্টফোলিও ওয়েবসাইট নাই, পোর্টফোলিও ওয়েবসাইট তো তৈরি করে দেখবো আমরা। যদি না থাকে তাহলে কি করবেন? আপনাদের ফেসবুক প্রোফাইল আছে না? সব থেকে যে প্রোফাইলটা ভালো, যেটাতে আপনি পোস্ট করতেছেন, প্রথম থেকে পোস্ট করতে বলছিলাম ডিজিটাল মার্কেটিং এর উপরে যে রিলেটেড করছিলেন কেউ, ওই প্রোফাইলের লিঙ্কটা মূলত আপনি নিয়ে আসবেন। আমি ওরকম একটা প্রোফাইলের লিঙ্ক নিয়ে আসতেছি। মনে করুন আমি যাচ্ছি ফেসবুকে, অথবা আমার একটা ওয়েবসাইটের লিঙ্ক আছে outsourcingbd.net। এই outsourcingbd.net এর লিঙ্কটা কপি করার পর আমি ওখান থেকে নিয়ে এসে ওই লিঙ্কটা এখানে বসে দিচ্ছি। আপনার যেহেতু ওয়েবসাইট নাই, আপনার ফেসবুক প্রোফাইল আছে, আপনি ফেসবুক প্রোফাইল থেকেই করবেন। আমি ফেসবুক প্রোফাইলেই যাচ্ছি। ফেসবুক প্রোফাইল থেকে এসে ওই ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা যেটা রয়েছে আপনি সেই প্রোফাইল লিঙ্কটাই দিয়ে দেন। আমি এখানে আসতেছি, নামের উপরে ওই প্রোফাইলের লিঙ্ক কপি করলাম। কপি করার পর আমি পিন্টারেস্টে এসে ওই লিঙ্কটা আমি দিতে পারি এখান থেকে। বুঝতে পারলাম? এখানে ফেসবুক, ফাইবার, ইনস্টাগ্রাম, আপওয়ার্ক যে কোনো অ্যাকাউন্টের লিঙ্ক দিতে পারবেন। এটা এখন কোনটা দেওয়া বেটার? যখন আপনি ফাইবারে কাজ করেন ফাইবারটা দিবেন, যখন আপনার পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে তখন পোর্টফোলিও ওয়েবসাইটটা দিবেন। ক্লিয়ার? যে কোনো সময় এডিটেবল, সবসময় এডিটেবল। এর নিচে আছে ইউজার নেম।
ইউজার নেমের এখানে দেখুন, এখানে আমার ডিফল্ট হিসেবে এটা আছে, কিন্তু আমি যদি চাই আমি এখান থেকে এসইও এক্সপার্ট এটা লিখে দিতে পারি, বাট যদি আমার এটা ফ্রি থাকে, অ্যাভেলেবল যদি থাকে তাহলে, অন্যথায় পারবো কি না স্যার। এসইও এক্সপার্ট বিডি, আমি বিডি লিখে দিলাম, দেখি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে আমাকে বলবে ঠিক আছে, আমি সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার সময় ইউজার নেম অলরেডি আমার হইল না, এসইও এক্সপার্ট ইন বিডি। হ্যাঁ হ্যাঁ, ফুল নামটা দিতে পারবেন, আপনার কোনটা নাম দিবেন, মানে এসইও এক্সপার্ট দিয়ে পিছনে নাম হ্যাঁ দেওয়া যাবে। এই যে আমি এসইও এক্সপার্ট, হ্যাঁ ভালো কথা, এটা নাসিমা দিয়ে দিলাম, নাসিমা। এরপর আমি সেভে ক্লিক করলে যদি ওটা ফ্রি থাকে, ফ্রি হয়ে গেছে। হ্যাঁ এই উপর দিকে এসইও এক্সপার্ট নাসিমা নামে একটু করে শো আপ করবে, আমার যখন প্রোফাইলটাতে আসবো। এটা ছিল প্রথম অপশন, এটা করে ফেলবেন। এখন আসুন এই ইউজার নেমটা নিয়ে কিছু কথা রয়েছে। নিচে পিকচার দেওয়া লাগবে, হ্যাঁ নিচে পিকচার দেওয়া নিজের পিকচার লাগবে, দেওয়াটা ভালো, প্রফেশনালের জন্য দেওয়া লাগবে। দিতে হয়, একটা নিজের পিকচারে দিয়ে দেবেন। কারণ কি নিজের পিকচার দিলে এটাতে বেশি মানে বাইরে কি করে ট্রাস্ট করে বেশি। আমি এত কালো তবু আমি আমার ছবি দিই, বুঝতে পারলেন? ফটোশপে কি একটু মেকআপ মেরে দিয়ে দিলেন। এখন মেয়েদের ক্ষেত্রে যেটা প্রবলেম, মেয়েরা হয়তো বা যারা পর্দা করে তাদের ক্ষেত্রে যেটা প্রবলেম, একটু ব্লার করে দিবেন, হালকা একটু ব্লার করে দিলে আর কিছু বোঝা যাচ্ছে না। ক্লিয়ার? ওকে, কালো মেকআপ দিলেও হয়, কালো মেকআপ করলেও হবে। তা আমরা এটা দিয়ে দিলাম। এখন এই জায়গাটুকু নিয়ে একটু কথা আছে, এই জায়গাটুকু ইউজার নেমটা নিয়ে। ইউজার নেমটা কি আমরা জানি কতটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। ইউজার নেমটা হচ্ছে, ইউজার নেমটা সেট করার আগে আপনার মনের মধ্যে রাখতে হবে যে আপনি একই দিনে মূলত ইউজার নেম সব কিছু সেট করবেন, যেটা মূলত আপনারা পারবেন না এখন। আমি আজ থেকে ওই যে 2018 সালে শুরু, যখন এজেন্সি শুরু করি তখনই কিন্তু ভাবছি যে আমাকে একই রাতে সব কিছু কমপ্লিট করতে হবে, বুঝতে পারছেন? মানে আমার ওয়েবসাইটের নাম, আমার পেজের নাম, আমার চ্যানেলের নাম, এগুলো একই রাতে ঠিক করতে হবে, তাহলে একটা ফ্রি দেখলে আরেকটা চলে গেলে কি এজেন্সি নষ্ট, বুঝতে পারতেছি? আমি কি করছি, একই রাতে বসে যা কিছু সব সেট আপ করছি। আগে ইউজার নেমটা কোনো কথা নেই, আগে তৈরি করছি, সবগুলো অ্যাকাউন্ট খোলা ছিল আগে থেকে, অ্যাকাউন্ট খুলছি তো আগে, তারপরে ইউজার নাম একটাতে, তারপর ইউজার নেম, বুঝতে পারতেছেন? যাতে করে কেউ বুঝতে না পারে আপনি কোন নামটা ফিক্সড করতেছেন, আরেকজন নিয়ে গেলে প্রবলেম। যেমন আমি এরকম খুঁজি, ধান্দা করি আমি, একটা ইউজার নেম থাকলে সুবিধা আছে অনেক। কি সুবিধা দেখাচ্ছে? হ্যাঁ, এটা কি মানে পরবর্তীতে ধরেন আমি এখন একটা ইউজার নেম দিয়ে রাখলাম, কিন্তু আমি পরবর্তীতে চাইলাম যে চেঞ্জ করবেন, চেঞ্জ করা যাবে, ইউজার নেম সব চেঞ্জ করা যায়। তো যেটা বলতেছিলাম, কেন ইউজার নেমের গুরুত্ব, আপনি ফাইবারের মধ্যে একটা ইউজার নেম দিচ্ছেন, ক্লায়েন্ট যদি কোনো কারণে ওইটা বুঝতে পারে আপনাকে এসে গুগলে সার্চ করলে আপনাকে অন্য সাইটগুলো তো পেয়ে যাবে, বুঝতে পারতেছেন? এটা সুবিধা। আর আপনি একজন যে এক্সপার্ট মানুষ, এটা ক্লায়েন্টকে বোঝানো যায় যে দেখো এটা আছে কি আমার ইউজার নেম, তুমি সার্চ করো গিয়ে, যেখানে ইচ্ছা স্যার, তুমি যেখানে ইচ্ছা খুঁজো। কিন্তু স্যার এই যে যেমন এখানে এসইও এক্সপার্ট নাসিমা দিলাম, আমার ফেসবুকে হচ্ছে আমি এসইও এক্সপার্ট নাসিমা এরকম ইউজার নেম সেখানে দিতে পারেন। মানে তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আলাদা, ওয়েবসাইটের ক্ষেত্রে একটা, ফেসবুকের ক্ষেত্রে একটা, পিন্টারেস্টের ক্ষেত্রে একটা, টুইটারের ক্ষেত্রে একটা, লিঙ্কডইনের ক্ষেত্রে একটা, মানে যতগুলো আলাদা আলাদা সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে আপনি। কারণ কি দেখুন তো, এখানে কি লেখা আছে, pinterest.com/SEO expert নাসিমা, বুঝতে পারছেন? ফেসবুকে যখন যাবেন facebook.com/ ওই নামটা আসবে, যখন ফেসবুক গ্রুপে যাবেন facebook.com/group/ ওই নামটা, ফেসবুক যখন পেজে যাবেন facebook.com/page/ ওই নামটা। অর্থাৎ প্রত্যেকটা যখনই ডিপার্টমেন্ট চেঞ্জ হবে, ডিপার্টমেন্ট চেঞ্জ হলে আপনি ইউজার নেমটা সেম রাখতে পারবেন। প্রোফাইলে কি ইউজার নেম দেওয়া যায়? প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে ইউজার নেম তো দেওয়া যায়, প্রোফাইলে ইউজার নেম আছে। প্রোফাইলে ইউজার নেম কার কার নাই? কোথায় আছে? পেজে আছে স্যার, হ্যাঁ, পেজে তো প্রোফাইলে কোথায় আছে? কার কার নাই? আপনার ইউজার নেম কোথায় করবেন? আমার অটোমেটিক ভাবে সেট করা আছে, সব অটো সেট, সব এমনি গোজার আছে, দেখলেই চলে আসবে। আমরা যাই চলুন দেখি একটু। আমার আরেকটা আগের অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, ঠিক আছে, আমি এর আগে আরেকটা অ্যাকাউন্ট তৈরি করেছিলাম, সেই অ্যাকাউন্টটার কারণে আমি ওটা এখনো ব্লক করে নিই। এমনি গোজার হাসান থেকে সার্চ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো প্রোফাইল আসবে, তার মধ্যে লিঙ্কডিনকে আমি সর্বাধিক রাখছি, সর্বাধিক উপরে। এরপরে ইউটিউব, এরপরে যে ফেসবুক দেখা যাচ্ছে, আমি কি নামে সেট করছি? গ্রো উইথ গোলজার নামে, আমি অন্য নামে সেট করছি, ওটা রাখিনি। আমার এইটা মূলত প্রথম থেকে টার্গেট ছিল গ্রো উইথ গোলজার এটা নামে, অর্থাৎ নিজস্ব নামে একটা ব্র্যান্ড করবো, এটাই টার্গেট ছিল। পরে মনে হলো যে না, এটা দরকার না, বুঝতে পারছেন? এই যে গ্রো উইথ গোলজার নাম আছে আমার প্রোফাইল, ক্লিয়ার দেখা যাচ্ছে এখন? এই যে ইউজার দেখা যাচ্ছে, স্যার এটা তো আপনার প্রোফাইল না, এটা হ্যাঁ পেজ।
কোনটা প্রোফাইল নয়? এটা আমার প্রোফাইল। এটা প্রোফাইল, এটা হচ্ছে আমার প্রোফাইল, এই যে হচ্ছে প্রোফাইল। আর পেজ হচ্ছে আমার তো আলাদা, এটা হচ্ছে প্রোফাইল, দেখা যাচ্ছে? আচ্ছা, এরপরে যাচ্ছি আমরা পিন্টারেস্টে। পিন্টারেস্টের দ্বিতীয় কাজ অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, দেখা যাচ্ছে এখানে। এই অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে ক্লিক করার সঙ্গে আপনার অ্যাকাউন্ট ম্যানেজার বলছে ইউর অ্যাকাউন্ট। এখানে বলছে একটা ইমেল নাম্বার, এটা প্রাইভেটলি রেখে দিচ্ছে তারা। আপনি এই ইমেলটা ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন, বুঝতে পারলাম? বাট কেউ চেঞ্জ করবেন না, ক্লিয়ার? নিচের দিক দিয়ে কনভার্ট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, কনভার্ট অ্যাকাউন্ট। এই কনভার্ট অ্যাকাউন্টটা কি কখন কনভার্ট করবো এখন নয়। আমরা মূলত পিন্টারেস্টে দুই ধরনের অ্যাকাউন্ট করতে পারি, একটা আছে পার্সোনাল আর একটা আছে ব্র্যান্ড কিংবা বিজনেস। কয় ধরনের? দুই ধরনের। তো আমরা যদি আমার পার্সোনাল অ্যাকাউন্টটাকে সাজিয়ে নিয়ে প্রপারলি সাজাতে পারি তাহলে তারপরে এসে আমি কনভার্ট করব। এই যে লিখে দেওয়া আছে কনভার্ট টু এ বিজনেস অ্যাকাউন্ট, ওকে? জি স্যার। নিচের দিক থেকে পার্সোনাল ইনফরমেশন, কত সালে জন্ম তারিখ, ছেলে নাকি মেয়ে, কোন দেশে বসবাস, কোন ভাষায় কথা বলে, এগুলো দিতে পারেন। কিন্তু ভুল করে এখানে এসে এই যে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অথবা ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করেন না। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অনলাইন টেস্টের স্টুডেন্ট দুই একজন বোকা একদম ছিল, মনে করছে যে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, ওটার উপর ক্লিক করছে। ক্লিক করার পর দেখে তো ঘটনা ঘটে গেছে। পরে সাপোর্ট এসে বলছে স্যার অ্যাকাউন্টটা কেন ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, মানে কি ও নিজের থেকে ডিঅ্যাক্টিভেট করছে এটা বুঝেনি, এই জন্য এখানে ক্লিক করার দরকার নেই। নিচের দিকে প্রোফাইল ভিজিবিলিটি। প্রোফাইল ভিজিবিলিটিতে এখানে দুটো অপশন পাচ্ছেন, একটা আছে প্রাইভেট প্রোফাইল। আপনি কি প্রাইভেট রাখতে চাচ্ছেন? না, করবেন না কখন। আপনি সার্চ প্রাইভেসি, সার্চ প্রাইভেসিটা আপনি এই যে এখানে দেখুন, সার্চ প্রাইভেসিটা হাইড ইউর প্রোফাইল অ্যান্ড বোর্ডস ফ্রম সার্চ ইঞ্জিন। কেউ যদি সার্চ করে আপনি যদি এটা অন করে দেন তাহলে আপনাকে কিন্তু খুঁজে পাবে না। এই জন্য এই দুটো কি থাকবে? ডিফল্ট হিসেবে কপি করা থাকবে। নিচের দিক থেকে টার্ন ইউর হোম ফিড। এখান থেকে এসে আপনার কোনো কিছু চেঞ্জ করা নেই, যদি কোনো কিছু নেই। আপনি যেগুলো ইন্টারেস্ট ছিলেন, যেমন ইন্টারেস্ট যখন অ্যাকাউন্টটা তৈরি করবেন কিছু ইন্টারেস্ট দিতে হবে, আপনি কি কি ইন্টারেস্ট ছিলেন সেগুলো। এই ইন্টারেস্টগুলো যদি পরিবর্তন করতে চান আপনি পরিবর্তন করে দিতে। এখন যদি আপনি অ্যাডে ক্লিক করেন, অ্যাডে ক্লিক করার পর অ্যাডও করতে পারেন। স্কিন কেয়ারের জায়গায় অন্য কোনো দিতেছিলেন সেটাও দিতে পারেন। আমি চাচ্ছি অন্য কোনো কিছু একটা দেবো, অন্য কোনো কিছু একটা দেবো, অন্য একটা প্রোডাক্ট দেবো, এইটা প্রোডাক্ট দেবো, তাহলে আমি সেটাও দিতে পারি। অর্থাৎ সেভে ক্লিক করলে আমার কি হয়ে যাচ্ছে, এইটাই সেভ। বুঝতে পারলাম? তো আমাদের পছন্দ অনুযায়ী আমরা দিতে পারি, আমরা দিতে থাকবো এগুলো। এরপরে ক্লেমড অ্যাকাউন্টস। ক্লেমে যদি কোনো অ্যাকাউন্টে ক্লেম থাকে আপনার এখানে সেটা ক্লেম করতে পারবেন, তো আমাদের যেহেতু দরকার নেই বাদ। সোশ্যাল পারমিশন, এখান থেকে এসে দেখুন এনিওয়ান পিন্টারেস্ট, তো অনলি পিপল ইউ ফলো, তারপর টার্ন অফ। এগুলো কোনো কিছু দরকার। মেসেজ যেটা যে অবস্থায় আছে সেই অবস্থাতে থাকবে, যেটা যে অবস্থায় আছে। কমেন্টসটা অন করে দিয়ে রাখবেন, ফিল্টার কমেন্টস মাই পিনস, এটারও দরকার নেই, যেটা যে অবস্থায় আছে। নিচের দিকে এসে নোটিফিকেশন। নোটিফিকেশনগুলো আপনি কি কি আছে এই যে নোটিফিকেশন উপরে, এটা যদি অন অফ করে দিতে চান সেটা করে দিতে পারেন। আর নিচে দিকে কোনো কাজ নেই। এখন শেষের দিকে ব্র্যান্ডেড কন্টেন্ট। ব্র্যান্ডেড কন্টেন্ট সাইন আপ করা, ব্র্যান্ডেড কন্টেন্ট এইখানে সাইন আপে ক্লিক করুন। দেন সাইন আপে আপনি যখন ক্লিক করবেন আপনি কিছু ব্র্যান্ডেড কন্টেন্ট পাবেন, তারা বলছে ইউ আর এলিজিবল, ডান। আপনি কি পাবেন, আপনি ব্র্যান্ডেড কন্টেন্ট এইগুলোর কাজ করবেন। হাউ টু মেক মানি অ্যাট পিন্টারেস্ট, আপনি পেইড পার্টনারশিপ এগুলো পাবেন। যদি এটা আউট করে দিতেছেন অপশন আউট। এখন এটা সুবিধা কি, যখন আপনারটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করবেন তখন বলতে আপনি একটু সুবিধা পাবেন, এখান থেকে মনিটাইজ করা যাবে। বুঝতে পারছেন? তো এখন যেহেতু মনিটাইজের কোনো আশা নাই, ভরসাও নাই, এটা বাদ। আমরা যাচ্ছি অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, এরপর থেকে নিচে দিকে কনভার্ট অ্যাকাউন্ট। এই যে কনভার্ট অ্যাকাউন্ট, এইখানে যে কাজটা করবেন এই কাজটা মূলত আমরা এইখান থেকে এসেও করতে পারি। ক্লিয়ার? এই যে কনভার্ট টু এ বিজনেস, এটা দেখা যাচ্ছে। তো আমরা এই মুহূর্তে করবো না, করে আমরা কি করবো, আগে আমরা কিছু প্রোফাইলটা সাজাই নিব। প্রোফাইলটা সাজার অন্যতম কাজ আছে এই যে ক্রিয়েটে যাবেন। এবার কোথায় যাবেন? এই ক্রিয়েটে ক্লিক করার পর আপনি এইরকম কিছু অপশন পাবেন, দেখা যাচ্ছে। একটা কি বলছে, পিন, দেখা যাচ্ছে। পিন, পিন মানে কি? উপরের দিকে থাকবে পিন। পিন কি বুঝি আমরা? এক এক ক্ষেত্রে এক একটা পিন। কিন্তু আমরা অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বোর্ড দেখি না, নোটিশ বোর্ড। নোটিশ বোর্ডে এইটার মধ্যে পিন দিয়ে কোনো একটা নোটিশ আরো করে রাখে না, ওইটার নাম হচ্ছে পিন। মানে কি, কোনো একটা নোটিশ পিন করে রাখা, দেখছিলাম আমরা। ইয়েস, পিন বলে। ওই জায়গা থেকে ও নড়বে না। হ্যাঁ, নড়বে না। তা আমরা বুঝতেছি বোর্ড একটা, পিন একটা। বোর্ড হচ্ছে এটা সম্পূর্ণটা, তাই না? এটার উপর কোনো একটা কাগজ রেখে আমি রেখে দেবো, ওটার নাম কি, পিন। এখন পিনের গুরুত্ব আগে নাকি বোর্ডের গুরুত্ব আগে? যদি বোর্ড না থাকে পিন কোথায় রাখবেন? তো এখন কি পিন খুলবেন আপনি? তাহলে আমরা বাদ দিচ্ছি, তাহলে আমাদের কোনো কথা নেই। তাহলে পিন কোথা থেকে বলতে হয়? ক্রিয়েট। ক্রিয়েট থেকে আসলে আমার ক্রিয়েট পিন বলতেছে। এই লেফট সাইডে দেখুন এখানে একটা প্লাস বাটন আছে, দেখা যাচ্ছে। আপনার যতক্ষণ পিন লাগে ততক্ষণ আপনি পিন খুলবেন। একটা করে পিন খুলবেন, আপনি কিছুর মধ্যে ক্লিক করবেন, বাট এই মধ্যে খুলবেন না আপনি, শুধুমাত্র প্রসেসটা।
এরপরে আমি এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করতেছি। ড্রপ ডাউন বাটনে ক্লিক করার সঙ্গে সাথে দেখুন এখানে কনভার্ট টু বিজনেস সেটিং যা কিছু আছে সব কিছু করতে পারেন। আপনি যদি লগ আউট করতে পারেন লগ আউটও করে নেন। এখান থেকে প্রোফাইল থেকে আসলে আপনি এরকম একটা অপশনে ক্লিক করে পাচ্ছেন। ক্রিয়েটে দেখলাম না আমরা পিন, আমরা কি পিন না তৈরি করে কি করবো আগে বোর্ডের জন্য সরাসরি কোথায় আসবেন প্রোফাইলে এসে নিচের দিকে এসে দেখুন আপনার এখানে একটা প্লাস বাটন আছে। এই প্লাস বাটন আপনি ক্লিক করেন। ক্লিক করার পর কি কি দেখা যাচ্ছে? এখন কোনটা আগে তৈরি করবেন? বোর্ড তৈরি করলাম। প্লে লিস্ট কে তৈরি করেছিলেন? প্লে লিস্টের মধ্যে কেন তৈরি করেছিলাম আমরা? এক ধরনের যত ভিডিও থাকবে সব একটা প্লে লিস্টের মধ্যে এরকম কোন একটা নাম দেন। এই বোর্ডটা কি নামে তৈরি করতে চাচ্ছেন? আমি তৈরি করতে চাচ্ছি এটা SEO এর উপরে। বুঝতে পারলাম? নিচে দিয়ে কিপ দিস বোর্ড সিক্রেট। আপনি সিক্রেট রাখতে চাচ্ছেন? তাহলে এখানে আবার টিক মার্ক দিয়ে রাখেন না। তাহলে আপনি শুধুমাত্র দেখবেন ক্লায়েন্ট দেখবেন। ক্রিয়েটে ক্লিক করলেন। ক্রিয়েটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার একটা কিন্তু কি হয়ে গেছে বোর্ড অন হয়ে গেছে এবং এই বোর্ড হওয়ার পর এসির উপরে ডিপেন্ড করে আপনাকে কিছু রেকমেন্ড করতে সাজেস্ট করতেছে যে দেখো এরাও কিন্তু এসি রিলেটেড পোস্ট করে থাকে। এগুলো কেন বলতো এখানে আছে বলুন তো? কেন সাজেস্ট করতেছে? এরা প্রপার ওয়েতে এসইও করছে বিধায় এইটা টপে আসছে। সুন্দর করে ব্যানারটা সাজাচ্ছে, অনেক বেশি প্রোফাইলে মানুষ আছে এই জন্য আসছে। তো আপনাকে সেভাবে সাজাতে হবে। আপনি যদি চান এদের মতো থেকে কিছু নেওয়ার জন্য কেন নেবেন সেটা পরে বলছি। তাহলে এই সেভে ক্লিক করতে পারেন। এটা নেওয়ার জন্য সেভে ক্লিক করতে পারেন। এটা সেভ যদি নিতে চান, না নিলে কোনো অসুবিধা নাই। দেন ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখান থেকে একটা বোর্ডের সঙ্গে অটোমেটিকভাবে পিন অ্যাড হয়ে গেছে। হয়েছে কিনা? এখন আপনি একটা বোর্ড তৈরি করেন এসইও নামে। এরপরে আপনি যান ক্রিয়েট থেকে যদি পিন তৈরি করতে চান পিন তৈরি করে এই শব্দগুলো পূরণ করেন। অথবা যদি আপনি এখান থেকে তৈরি করতে না চান তাহলে এখান থেকে যে প্রোফাইলে যান, প্রোফাইল থেকে ক্রিয়েট প্লাস এরপরে পিনে ক্লিক করুন। সেম জায়গায় আসছি আমরা? কোনো পার্থক্য আছে? এখন এই ক্রিয়েট পিনে ক্লিক করার সময় তারা হচ্ছে চুজ এ ফাইল ড্র্যাগ অর ড্রপ ইট হিয়ার, যে তুমি এখানে একটা সুন্দর একটা ছবি দাও। এখন কতটুকু ছবির সাইজ? গুগল কেন এখানে তো বলেই দিয়েছে, গুগলে কেন যাবো? মানে সময় নষ্ট করবো না। যেটা লিখে দিয়েছে এই যে তারা বলছে লেস দেন 20 MB এমপি প্রোফাইল সাইজ এতটুকু ওর ইউজিং হাই কোয়ালিটি পয়েন্ট জেপিজি। কি বলছে? জেপিজি। কতটুকু? এত MB। তো আমি ঠিক আছে যাই, এখন গুগলে যাই। গুগলে গিয়ে এখন আমি জিজ্ঞেস করি পিন্টারেস্ট কি সাইজ? পিন সাইজ 2023 সার্চ করলাম। আমরা হোয়াট ইজ পিন্টারেস্ট পিনস 2023 দিলাম। কত সাইজ? 1000 বাই 1000। ফটোশপে যাচ্ছি একবার। ফটোশপে গিয়ে আমরা একটা পিন নিয়ে আসতেছি। বসো, আমরা যাচ্ছি ফাইলে যাচ্ছি, মনে আছে? নিউ থেকে কি নেব? 1000 বাই এখানে 1000। ঠিক আছে, ওখানে ক্লিক করলাম। আমরা একটা কি নেব? ছবি নেব, তাই তো? ফাইল থেকে প্লেস থেকে কোন একটা ছবি নিয়ে আসি। আমরা সকলে মনোযোগ দিয়ে দেখুন। কোন একটা ছবি কোনটা নিয়ে আসি? এটা নিয়ে আসতেছি। প্লেসে ক্লিক করতেছি, একটা ছবি আমার এখানে চলে আসলো। এই ছবিটা মূলত আমি ফিল করে দিচ্ছি। আমি ফিল করে দেওয়ার চেষ্টা করতেছি। আর এটা খুব কথা বলতেছে, মাউথপিসটা খুবই কথা বলতেছে। আচ্ছা, আমরা দিয়ে দিলাম এখানে। ক্লিয়ার? এখন আমরা ফাইলে যাচ্ছি। ফাইলে যাওয়ার আগে কি করব? সেভ করে নেব না? সেভ করার আগে এসি করব। আজকের পর থেকে কি ফটোশপে এসি কি করবেন? ফটোশপে এসি করে এই যে এখান থেকে দেখুন ফাইল ইনফোটা দেখা যায়। এই ফাইল ইনফোতে ক্লিক করবেন। ডাউনলোড করার আগে ক্লিক করার পর এরকম একটা অপশন দেখতেছেন ডকুমেন্ট টাইটেল, মানে কি প্রোডাক্টের টাইটেল। আপনি দিলেন যে এসইও এক্সপার্ট, আমি এটা দিতে চাচ্ছি। সাপোজ এই এসইও এক্সপার্টের উপরে কিছু বিষয় আপনি এখানে কে লেখক হচ্ছে মূলত ওই যে যার নামে আপনি পিন্টারেস্ট অ্যাকাউন্ট তৈরি করতেছেন তার নাম। পিন্টারেস্ট অ্যাকাউন্ট কি দিয়েছিলেন? এসইও এক্সপার্ট নাসিমা। তো এসইও এক্সপার্ট নাসিমা নামে আপনি এখান থেকে দিয়ে দেন। এই যে এসইও এক্সপার্ট নাসিমা হচ্ছে আপনার অথরের নাম, আপনি এখান থেকে ওই নামটাই দিয়ে দেন। অথর টাইটেল কি আপনি যদি দিতে চান এসইও এক্সপার্ট অথবা এসইও এক্সপার্ট নাসিমা, সেটা আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নাই। যদি আপনি চান এসইও এক্সপার্ট নাসিমা দেবেন, এসইও এক্সপার্ট নাসিমা দেবেন, সেটা আপনি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নাই। দুটো একসঙ্গে, বুঝতে পারলাম? একটা কমা দিতে হবে, একটা কমা দেওয়ার পর হ্যাঁ ইউজার নেমটা সবসময় দিবেন। ইউজার নেমটা সবথেকে বেশি কার্যকরী। ক্লিয়ার? ডেসক্রিপশনের জায়গায় এসইও এক্সপার্টের উপরে কিছু একটা ডেসক্রিপশন নিয়ে এসে আপনি এখানে দিয়ে দিবেন। এসইও এক্সপার্টের উপরে যে একজন এসইও এক্সপার্ট কি কাজ করে, ওয়ান পেজ এসি করে, অফ পেজ এসি করে, কি টেকনিক্যাল এসি করে, হ্যাঁ লোকাল এসি, যা কিছু আছে এটার উপর লিখে দেবেন। রেটিং 1 স্টার দেবেন।
ফটোশপের ক্ষেত্রে 1 স্টার হলেই হয়, হবে না? তাহলে 5 স্টার দিলাম। আপনার বলে কিন্তু দিলাম না 1 স্টার দেবো, সন্দেহ আছে। 1 স্টার আমি বলতেছি 1 স্টার, ওরা বলতেছে 5 স্টার। কত স্টার দেবো শিওর? তাহলে ঠিক আছে 5 স্টার। এখান থেকে তার হচ্ছে ডেসক্রিপশন রাইটার, এই ডেসক্রিপশনগুলো কারা লিখতেছে আপনি ওই সেম নামটাই দিতে পারেন, বুঝতে পারতেছি? এটা দিয়ে দিলাম। এরপরে কিওয়ার্ড কি এখন আপনারা দিতে যাবেন, কিওয়ার্ড বলো। যতগুলো পারবেন মনের কথা মাধুরী মিশিয়ে লিখবেন, ক্লিয়ার? নিচের দিক থেকে আসুন, আর কোনো কিছু না দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করুন। ওকেতে ক্লিক করে এখন ফাইলে যান, ফাইল দিয়ে গিয়ে সেভ অ্যাজ থেকে আপনি এই ছবিটা আপনার ওই যে এসি এক্সপার্ট নামে দেওয়ার আগে জেপিজিতে ক্লিক করুন। ডাউনলোড ফাইল সেট করার আগে আপনি ওখানে নামটা আবার দিয়ে দেন, দেন সেভে ক্লিক করুন। এখন রেজুলেশনটা একটু কম করে নিই, আমরা মিডিয়াম হাই করে নিলাম, ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করবো, আমরা আসলাম ডাউনলোড ফাইলে এসে দেখতেছি আমার এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে কিনা। রাইট বাটন ক্লিক করুন, প্রপার্টিসে যান, প্রপার্টিসে গিয়ে ডিটেলসে গিয়ে দেখুন আপনারটা অটোমেটিক হয়ে গেছে। ক্লিয়ার? এটার জন্য কি করব, আমরা এখন যাচ্ছি পিন্টারেস্টে এসে ওই ছবিটা নিয়ে আসবো। আমরা এখানে আসতেছি, ওই যে ছবিটা আমরা ডাউনলোড করলাম ওইটা ইন্টারেস্ট আপলোড করে দিচ্ছি, আপলোড করলাম। এরপরে তারা বলতেছে একটা টাইটেল দেওয়ার জন্য, এই ছবিটা কি নেবো সেটার উপর একটা টাইটেল। মনে করেন আমরা কোনো একটা টাইটেল দিতে চাচ্ছি ফাইবার একটা গিগ, বুঝতে পারতেছেন? ফাইবার একটা গিগ বানা সুন্দর করে এমন তৈরি করবেন এই সাইজ দিয়ে, আবার ফাইবারের সাইজ দিয়ে তৈরি করবেন না। মানে ফাইবারের জন্য একটা কোনো কাজ পাইতে চাচ্ছেন, ফাইবারের কোনো একটা গিগ শেয়ার করবেন, এরকম করে আলাদা একটা ব্যানার তৈরি করবেন। তৈরি করার পর এখানে এসে আপনি ওই ফাইবারের টাইটেলটা দিয়ে দিবেন, পারবো কিনা? ডেসক্রিপশনের জায়গায় আপনি ফাইবারের ডেসক্রিপশনটা দেওয়ার দরকার নেই, আপনি কি কি কাজ করবেন না করবেন সেই ডেসক্রিপশনটা এখানে দিয়ে দেবেন, পারবেন কিনা? একইভাবে লিঙ্ক একটা দেবেন। এখন লিঙ্ক কোনটা, ওই যে ফাইবারের যে গিগটা, যে গিগের লিঙ্কটা শেয়ার করবেন আপনি, সেই গিগের লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দেবেন। বুঝতে কি প্রবলেম হলো? তবে সেই গিগের লিঙ্কটা মনে করুন হচ্ছে এইটা, কপি করলাম, কপি করার পর এখানে এসে বসাই দিলাম। বসাই দেওয়ার পর বোর্ড, আমরা কি করছিলাম, বোর্ড তৈরি করছিলাম না, কি নামে বোর্ড? এখন আমি তো এর আগে আরো 2টা বোর্ড তৈরি করছি, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, এসইও। আমি কোন বোর্ডের আন্ডারে রাখতে চাচ্ছি? এসইও বোর্ডে যেটা রাখতে চাচ্ছি। এখন পিন কোথায় হয়েছে? এসইও বোর্ডে। নিচের দিকে আসুন, নিচের দিকে এসে দেখুন ট্যাগ টপিকস, আপনি কোন ধরনের টপিকগুলো ট্যাগ করতে চাচ্ছেন। আমি কোন বিষয় নিয়ে করতে চাচ্ছি? এসইও রিলেটেড যতগুলো রয়েছে সেই এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সেটা আমি ট্যাগ করতে চাচ্ছি। আর কি করতে চাচ্ছি? অন পেজ এসইও। যদি এখানে রেকমেন্ডেড থাকে, যদি রেকমেন্ডেড থাকে, রেকমেন্ডেড নাই, বুঝতে পারতেছি? রেকমেন্ডেড না থাকলে কিন্তু বাদ। আমি চাচ্ছি মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, আমি খোঁজার চেষ্টা করতেছি, আমার শব্দগুলো নাই বাদ। আমি শুধুমাত্র অ্যাডস লিখে খোঁজার চেষ্টা করতেছি, নাই বাদ। এরপরে ফেসবুক লিখে খোঁজার চেষ্টা করতেছি, নাই বাদ। বুঝতে পারতেছি? আমরা যেটা রেকমেন্ড করবে সেটা দিয়ে দেবেন, অথবা আশপাশ শব্দ। মোর অপশনে ক্লিক করুন, মোর অপশনে ক্লিক করে অ্যালাউ পিপল টু কমেন্ট, অর্থাৎ যে কেউ এসে কমেন্ট করতে পারবে। শো সিমিলার প্রোডাক্টস, আপনার সিমিলার প্রোডাক্টগুলো তো দেখতে পারবে। এতটুকু থাকা অবস্থায় জাস্ট পাবলিশ। একটু অপেক্ষা করবেন, প্রত্যেকদিন এরকম 3টা 4টা 5টা যে যতগুলো পিন করতে পারেন করে। আগামী 1 মাস কেউ যদি প্রত্যেকদিন 3টা করে পিন করেন, আপনাকে কাউকে ফলো করতে হবে, দেখবেন সবাই আপনাকেই ফলো করতেছে ধীরে ধীরে। তবে নিয়মিত করতে হবে, আনলিমিটেড। স্যার আমার একটা জিনিস জানার, স্যার ফেসবুকের মতো কি এটা একটা সোশ্যাল মিডিয়া সাইট? ফেসবুকের টাইম এর কাছে নাই না, আমি এই জন্য জানার যে কোনো অ্যাপসে যখন ঢুকি আমরা ফটোগুলো দেখি কোনতে পিন্টারেস্ট আচ্ছা, ওটা সেটা আলাদা, মানে স্যার ফেসবুকে সেভ এটা হাই ডিমান্ডেড, এটা হাই ডিমান্ডেড। আমাদের বাংলাদেশে ফেসবুক বেশি, কিন্তু পিন্টারেস্টে হচ্ছে কি, পিন্টারেস্ট ছবি মার্কেটিং এর সবথেকে বড় একটা প্ল্যাটফর্ম আছে কি পিন্টারেস্ট। পিন্টারেস্টে হিউজ পরিমাণ মার্কেটিং করা হয়, যেটা বাংলাদেশে আমরা অতটা বুঝি না। এটা একটা প্ল্যাটফর্ম। তাইলে আমরা কোনো অ্যাপসে যদি ঢুকি, মানে যদি কোনো ফটো ছাড় দিই, তাও পিন্টারেস্ট কারণ আছে। আমরা যখন পিন্টারেস্টটা এখান থেকে ইনস্টল করি, ইনস্টল করার পর পুরো পৃথিবীতে যত ছবি আপলোড করে গুগলে, এরা পিন্টারেস্ট তাদের সঙ্গে কি করছে, গুগলের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে যে তারা ইচ্ছা করলে যে কোনো জায়গাতে একটা ছবি নিতে পারবে। দেখবেন ছবিগুলো উপর সাইডে প্রথম থেকে একটা পিন্টারেস্ট একটা গোল ছিল, উপর ক্লিক করলে সেভ হয়ে যায় ক্যামেরা আইকন। বুঝতে পারতেছি? পিন্টারেস্টের সঙ্গে গুগলে কি আছে, একটা বন্ড আছে। বন্ডটা আছে যে ঠিক আছে তোমার এখানে যতগুলো ছবি আসবে সেই ছবিগুলো আমি ইচ্ছা করে নিতে পারবো। বুঝতে পারতেছি? এই জন্য আছে। একইভাবে আপনি একটা তৈরি করেন, পরবর্তীতে আরেকটা পিন তৈরি করতে চান, আরো তৈরি করুন। এখন শুধুমাত্র আপনার ওয়েবসাইটের লিঙ্ক, ইউটিউবের লিঙ্ক, ফাইবারের গিগের লিঙ্ক, যেটা মন আছে সেটা। এই যে আমি এসি রেটেড এটা তৈরি করলাম না, দেখাচ্ছে না,
এখন এটার উপরে যদি আপনি আরো পিন তৈরি করতে চান, ওই বোর্ডটা খুলে নিয়ে আপনি আরো পিন তৈরি করতে পারেন, একের পর এক যতগুলো পিন। এই যে আপনি একটা পিন তৈরি করলেন, পিন তৈরি করার পর সকলে পিনগুলো যখন দেখবেন তখন মানুষ আপনারটা যখন কি হয়ে যাবে আসবে, তখন মানুষ আপনার উপর চেক করবে, চেক করে আপনার ওই ডেসক্রিপশনগুলো পাবে। যখন এখানে ক্লিক করবে, ক্লিক করার পর আপনার টপিকসগুলো দেখবে, টপিকসগুলো দেখার পর ভালো লাগবে আপনাকে ফলো করতে পারে। বুঝতে পারলাম? জি স্যার। এই জন্য কি করতে হবে, নিয়মিত আপনাকে পোস্টগুলো করতে হবে, নিয়মিত এই যে পোস্টগুলো করতে হবে। আমি যেমন এখানে 3টা করে রাখছি, আপনি সাপোজ এসির উপর করলেন, এই যে একটা করবেন, 2টা করবেন, এইভাবে প্রত্যেকদিন এখানে আসবেন, এখানে এসে আরো একটা পিন করবেন, যতগুলো পিন দরকার করতেই থাকবেন। পারবেন কিনা? জি স্যার। এইভাবে যদি মার্কেটিং করতে হবে, এটা হচ্ছে ইন্টারেস্ট মার্কেটিং এর বেসিক ধাপ। ফলোয়ার, এই তো ফলোয়ারে আসতেছি। এখন আমরা কিসের উপর ফলোয়ার বাড়াবো? মনে করেন আমরা বাড়াবো বুকসের উপরে, বুক রিলেটেড। মনে করেন বুক লিখে সার্চ করার পর আমরা এই যে অনেকগুলো দেখতেছি না প্রোফাইলগুলো, আমরা আসতেছি না, এখানে আসার পর এখানে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখুন এইটা যদি আপনাকে ভালো লাগে তাহলে আপনি কি করবেন? আপনি এইভাবে তাকে ফলো করুন, একে যারা বেশি 2.6 মিলিয়ন ফলোয়ার, যারা বেশি আছে তাদের আপনি ফলো করতেই থাকবেন। একদিনে কয়টা ফলো? 5টা থেকে 10টা, এর বেশি করবেন না, করলে প্রবলেম হয়ে যায়। তো আপনি 5টা থেকে 10টা ফলো করুন। মাসে যখন আপনার 15, 20, 25, 30, 40 জন করে অ্যাড হয়ে যায় প্রত্যেক মাসে, আগামী 2টা মাসে যদি 100+ হবে, তারপর আপনি 15-20টা করে ফলো করবেন, ঝামেলা হবে না। বুঝতে পারলেন? হ্যাঁ, 50টা মতো ফলো করা যাবে পুরাতনগুলোতে, যাদের 5 মাস, 6 মাস, 1 বছর হয়ে গেছে। ওই যে যদি অনিয়মিত করি, একদিনে এসে যদি একদম মোটামুটি একদম কামলা দিয়ে ধরি, হ্যাঁ, এটা মনে রাখবেন। তো আমরা কি করলাম, এইভাবে বলতে আমাদের প্রোফাইলটা যদি আমরা সাজাই, তাহলে দেখা যাচ্ছে একটার পর একটা আমাদের প্রোফাইলটা যখন গ্রো আপ হবে, অনেকগুলো পিন হবে, বোর্ড হবে, তখন মানুষ আমাকে ফলো করবে। আপনারা প্রত্যেকদিন কি করতে চেষ্টা করবেন যে কোনো কিছু একটা লেখার জন্য। ক্লিয়ার? এখান থেকে একটা বোর্ডের আন্ডারে আনলিমিটেড পিন দিতে পারবেন, আনলিমিটেড বোর্ডও ক্রিয়েট করতে পারবেন। আমি 3টা বোর্ড করেছি, আগে 2টা করেছিলাম, এখন একটা করলাম। এইভাবে আপনার দরকার হবে আপনি ক্লাসে এসে আবার করতে পারেন। হ্যাঁ, কোথায় বুঝতে পারি? SEO 5 পিন। ওই আমরা 4টার আগে কি করছি, আমরা কি করছি, সেভ করেছিলাম না, মনে আছে? এটা আমার, আর এইগুলো কি, এগুলো আমরা আরেকজনের সেভ করে রাখছিলাম না, সেগুলো। এখন যখন আপনি এটা করে ফেলবেন, করার পরে এই যে আপনি ড্রপ ডাউন বাটন ক্লিক করুন, ড্রপ ডাউন বাটন ক্লিক করবেন, কনভার্ট টু বিজনেস দেখা যাচ্ছে, মানে আপনার অ্যাকাউন্টটা ভালো, আপনি চাচ্ছেন এর থেকে আরো বেশি ভালো করবেন, তখন কনভার্ট টু বিজনেস এর উপরে ক্লিক করুন। কনভার্ট টু বিজনেসে ক্লিক করার সময় তার আছে পার্সোনাল অ্যাকাউন্টে তুমি এটা পাইতেছো, বিজনেস অ্যাকাউন্টে কি কি সুবিধা পাবা, অ্যাড ম্যানেজার পাবা, ইনসাইট অ্যান্ড অ্যানালিটিক্স পাবা, ক্রেডিট অ্যান্ড অফার্স পাবা। অ্যাড ম্যানেজার মূলত কি, ওই যে আমরা অ্যাকাউন্ট কি করবো, অ্যাড ক্যাম্পেইন রান করবো, বুঝতে পারতেছি? এই জন্য যদি আমি পেতে চাই তখন আমাকে আপগ্রেডে ক্লিক করতে হবে। আপগ্রেডে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে এটা বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে যাবে। তারা বলছে বিল্ড ইউর প্রোফাইল নেম, তোমার বিজনেস অ্যাকাউন্টের নাম কি দিতে চাচ্ছ, আমি সেম ওইটা নামে দিতে চাচ্ছি, অথবা SEO এক্সপার্ট নাসিমা, আমি এটাই দিতে চাচ্ছি। ডু হ্যাভ এ ওয়েবসাইট, তোমার কোনো একটা ওয়েবসাইট আছে, ইয়েস অর নো? যদি থাকে দিবেন, না থাকলে বলবেন যে নাই। কপি করলাম, কপি করার পর ওই ওয়েবসাইটের নামটা মূলত আমরা এখানে পেস্ট করে দেবো, কোথায় গেছে এখানে বসে দিচ্ছি। তারপর কান্ট্রি অফ রিজন বাংলাদেশ, ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ, এখানে থাকার পর নেক্সটে ক্লিক করুন, সাজায় নিতে হবে। হোয়াটস দ্য ফোকাস অফ ইউর ব্র্যান্ড, তোমার ব্র্যান্ডের ফোকাস কি, হোম নাকি অন্যান্য কোনো কিছু, আমি চাচ্ছি এডুকেশনের উপরে। ক্লিয়ার? সেন্ড মোর প্রোডাক্টস, হোয়াট আর ইউর গোলস, তোমার গোল কি, গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ড্রাইভ ট্রাফিক টু আওয়ার্স ইউর সাইট, মানে কি এই ওয়েবসাইটটা যেটা দিলেন এইটাতে মানুষ কি যাবে, ওয়েবসাইটে যাতে করে মানুষ যায়, তো আমরা এটাতে দিতে চাচ্ছি। আমরা নেক্সটে ক্লিক করতেছি, নেক্সটে ক্লিক করে আই এম নট শিওর ব্লগার, তুমি কি ডিসক্রাইব ইউর বিজনেস, তুমি কি কোন ধরনের কাজগুলো করো, আমি পাবলিশার অর মিডিয়া অথবা লোকাল রিটেল ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার, আমি যদি ক্রিয়েটর ইনফ্লুয়েন্সার এই জন্য এটা দিয়ে দিলাম। ডানে ক্লিক করুন, ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমার একটা কি কংগ্রেস জানালেন, বুঝতে পারলেন? কংগ্রেস বুঝতে পারছেন? বলো তো দেখি ঘটনা বলতে চাচ্ছি কি, হিরো আলমের একটা কথা বলতে চাচ্ছিলাম, কে কে দেখছেন এই ভিডিও? কম না কংগ্রা, তো এরকম কি হয়, যদি আপনি আসেন তাহলে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যায়। তারা বলছে ঠিক আছে তুমি কোনটা চাচ্ছ, তোমার লাইক তুমি কি দিয়ে শুরু করতে চাচ্ছ, ক্লেমের ওয়েবসাইট, শেয়ার আইডিয়াস, ক্রিয়েট পিন, নেক্সট, ওকে। তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করার সময় প্রথমে আমার একটা পিন তৈরি করতে বলতেছে। ক্লিয়ার? তো আমি একটা পিন তৈরি করে দিতে হবে, না দিলেও অসুবিধা নেই, আমি আমার প্রোফাইলে যাচ্ছি। আমি এখন আসছি কোন প্রোফাইলে, এর আগের প্রোফাইলটাতে কি ছিলাম,
এখান থেকে ক্লিক করার পর দেখুন এই যে আমার যে প্রোফাইলটা ছিল এসি এক্সপার্ট নাসিমা এবং এসি এক্সপার্ট নাসিমা, এখন আমি আসছি কোন প্রোফাইলে। এখন আপনি যদি আবারও চান যে আমি কনভার্ট করবো, তাও আবার কিন্তু কনভার্ট করতে পারবেন, বুঝতে পারতেছি। কিন্তু বারবার পার্সোনাল এবং বিজনেস প্রোফাইলে কেউ যাবে না, অ্যাকাউন্টগুলো নষ্ট করবে। যে কোনো সময় আসতে পারবে, কিন্তু কিছুদিন আগে প্রোফাইলটা সাজাবেন, প্রোফাইলটা সাজানোর পরে আসবেন, তাহলে নষ্ট হবে না। এই যে এসি এক্সপার্ট নাসিমে এখন যেমন কি ঘটনা ঘটছে, এখন কিন্তু আমার পিন একটা আছে, দেখা যাচ্ছে এখানে কি আছে, আগের পিনগুলো আছে আমার এখানে। এদিকে মনোযোগ দিয়ে এখান থেকে এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার যদি কোনো কিছু পরিবর্তন থাকে আপনি পরিবর্তন করতে পারেন। এখন দেখুন আরেকটু পরিবর্তন আছে, কি পরিবর্তন, আমার এগুলো সব ঠিক আছে। কান্ট্রি কোড, এখান থেকে আমাকে কান্ট্রি কোডটা দিয়ে দিতে হবে, বুঝতে পারলাম। আমাদের বাংলাদেশ কি আছে এখানে, জায়গা পাইছে? কোথায় বাংলাদেশ? +88 খুঁজুন। মানে খুঁজতে গিয়ে নাই পাই থেকে এই জন্য বলতেছে নাই, খুঁজবেন, আগে খুঁজবেন। আছে তো অবশ্যই, এর আগে কতগুলো এখন সেট আপ করা হয়েছে না, আছে বাংলাদেশ থেকে। তারপর আপনি এখানে একটা নাম্বার দিয়ে দেন, 8280151002, আমার একটা নাম্বার দিয়ে দেন। যদি জিরোটা না দেয় তবু কোনো অসুবিধা নেই, সামনে জিরো আছে। ইনক্লুড এ রিটেল লোকেশন, আমরা একটা ইনক্লুড লোকেশন দিচ্ছি, কোথায় লোকেশন? রংপুর পায়রা সত্তর, ক্লিয়ার। আমি এটা নামটা, ইমেল অ্যাড্রেসটা এটা দিতে চাইছে, কোনো অসুবিধা নিতে থাক। অ্যাড্রেস লাইন 2 যদি দিতে চান দিবেন, না দিলে নাই। কান্ট্রি আপনি এখান থেকে ফিক্সড করে দিবেন, আপনার কান্ট্রি হচ্ছে মোটামুটি বাংলাদেশ, সেভে ক্লিক করুন, তাই তো। এখন আপনি অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে যান, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে এসে কনভার্ট অ্যাকাউন্টে ক্লিক করলে দেখুন আপনি আবার পার্সোনালে যেতে পারবেন, বুঝতে পারছেন? জি স্যার। অর্থাৎ ইচ্ছা করলে আপনি পার্সোনালে যেতে পারতেছেন, ইচ্ছা করলে ব্র্যান্ডে আসতে পারতেছেন। বাট হয় পার্সোনাল ব্যবহার করেন অথবা ব্র্যান্ড। ক্লায়েন্টের ক্ষেত্রে ব্র্যান্ড অ্যাকাউন্ট বেশি ব্যবহার করবে, আপনি কীভাবে কনভার্ট করেন সেটা দেখলাম। আপনি টিউন ইউর হোম ফিট, আপনি এখান থেকে যা কিছু আগের মতো দেখছেন সব কিছু সেম, সোশ্যাল পারমিশন থেকে শুরু করে যা কিছু আছে সবগুলো আগের মতো। এই জন্য আগে কি করবেন, সেট আপ করে নেবেন, পারবো কিনা। এখন শুধুমাত্র আমাদের প্রোফাইলে আসলাম, প্রোফাইল এসে এই প্রোফাইল থেকে যদি আপনাকে এখন ক্লায়েন্ট বলে যে তুমি একটা বোর্ড তৈরি করো, পিন তৈরি করো, কি করবেন? কি করবো? কোথায় সেভে যাবো? ও এই সেভে যাবো, আচ্ছা সেভে আসলাম। সেভে এসে কই মনে আছে, সেভে ক্লিক করলাম। পিন বোর্ড দেখা যাচ্ছে, কোনো পার্থক্য আছে? তাহলে বুঝা যাচ্ছে কোনো পার্থক্য নেই। আমি যদি এই প্লাসে ক্লিক করি, একটা কি দেবো? আমি যদি কভার ফটো না দিই, কভার ফটো না দিই, তার আগে একটা জিনিস দিই, কেন মূলত এটা মনোযোগ দিয়ে দেখুন। আমি এখানে ক্লিক করতেছি, মানে পার্সোনাল এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট দেখলে কেমনে বুঝবেন। আমি একটা বোর্ড তৈরি করতেছি, বোর্ডের নাম কি দিলাম? ধরুন ডিজিটাল মার্কেটিং এ দিলাম, ক্রিয়েট। তারা বলছে দেখো টাই ডিপার্টমেন্ট, আমি পার্সোনাল অ্যাকাউন্টে যে ব্যবহার করছি সেটা বিজনেস অ্যাকাউন্টে কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। এই জন্য আমি ইচ্ছা করলে কি করতে পারতেছি না, ওটা রাখতে পারতেছি না। তা আমি দিলাম ফেসবুক মার্কেটিং, তাই তো। দেন আমি ক্রিয়েটে ক্লিক করলাম, ক্রিয়েটে ক্লিক করার সময় আমার একটা বোর্ড ক্রিয়েট হয়ে গেছে, হয়ে গেছে কি? কিছুক্ষণ আগে আমরা নিয়েছিলাম এগুলো। আমি যদি এটা নিতে না চাই তাহলে বাইরে একটা ক্লিক, অর্থাৎ আমি অন্য কারো পিন নিব না। এখন যদি আপনি এখান থেকে দেখতে চান মোর আইডিয়াস, তাহলে মোর অর্গানাইজ থেকে অর্গানাইজ, এর উপরে যদি এখন ক্লিক করেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আপনার এখান থেকে কিছু বলতেছে তুমি এই ধরনের একটা কি করো, একটা কাজ করো। তা আমি এই ধরনের কাজগুলো করবো যাতে আমাকে কি করে শো আপ করে আরেকজনের কাছে ইনভাইট করো, এটার জন্য যোগাযোগ করে ইনভাইট করো। তো প্রথম থেকে কারো ইনভাইট করার দরকার নেই, যেহেতু আমার ফ্রেন্ড নাই এই মুহূর্তে, ক্লিয়ার। আমরা ইনভাইট না করবো, না করে আবারও একটা কি করবো, আমরা আরও একাধিকগুলো বোর্ড খুলে নেবো, একাধিক যতগুলো বোর্ড প্রয়োজন ততগুলো বোর্ড আমরা একাধিকে খুলে নেবো, একাধারে খুলবো। বোর্ডগুলো খোলার পর একাধারে আমরা পিনে যাবো, পিনে যাওয়ার পর মার্কেটিং করা শুরু করবো। সাপোজ আমি কোনো একটা নিয়ে এসেছি, ফেসবুকে একটা দিয়ে দিলাম, দেওয়ার পর এখান থেকে অ্যাড টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক, বোর্ড কি আমরা কি দিয়েছিলাম, ফেসবুক মনে আছে, আমার ফেসবুককে নিয়ে আসি, ফেসবুক মার্কেটিং। এরপরে ট্যাগ, যখন পাবলিশার লাস্ট ডেট, পাবলিশ কত তারিখ, মানে ডেট করবে নাকি এখনই পাবলিশ করবেন, এখনই পাবলিশ করবো, দেন পাবলিশ। পারবো কিনা, কোনো পার্থক্য আছে কি? এইভাবে হ্যাঁ, সব 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 এ টু জেড যা আছে সব কিছু, কোনো পার্থক্য নেই। হ্যাঁ হ্যাঁ, এইটাতে ও আচ্ছা আচ্ছা, যে কোনো একটা জিমেল আনটা খুলে গেল, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা জিমেল আনটা, কোনো সমস্যা হবে না।
স্যার আমার একটা জিনিস আরেকটা জিনিস স্যার একই নাম্বার একই জিমেইল দিয়ে সবকিছু খোলা যাবে ফেসবুক টুইটার হোয়াটসঅ্যাপ সব কিছু পৃথিবীর যত অ্যাকাউন্ট আছে কোনো প্রবলেম হবে না এখন আমরা যাচ্ছি মেসেজে মেসেজ দেখা যাচ্ছে সকলের এই মেসেজে ক্লিক করুন মেসেজে ক্লিক করার পর এই যে ইনভাইট ইউর ফ্রেন্ডস দেখা যাচ্ছে আমরা ও জায়গা থেকে ইনভাইট করলাম না কেন এইখান থেকে ইনভাইট করবো ইনভাইট ইউর ফ্রেন্ডস আপনার যদি কোনো বন্ধু থাকে ফেসবুকে দেখা যাচ্ছে মনোযোগ দিয়ে দেখুন ইনভাইটটা কি এই যে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি কাউকে ইনভাইট করবেন তো এখান থেকে যে প্রোফাইল থেকে আসলে কিন্তু আপনি যে মেসেজ দেখতে পারেন মেসেজ থেকে ইনভাইট ফ্রেন্ড দেখা যাচ্ছে ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি হোয়াটসঅ্যাপ টুইটার ইমেল কপি লিঙ্ক ফেসবুক আপনি ইচ্ছা করলে কপি করে যে কোনো বন্ধুকে লিঙ্কটা দিতে পারেন আমি মনে করেন কাউকে লিঙ্কটা দিলাম সেই এই লিঙ্কে ক্লিক করে যদি ইন্টার করার সঙ্গে সঙ্গে কোথায় আসবে চলে কার পিন্টারেস্ট প্রোফাইলে ক্লিয়ার একইভাবে আপনি যদি চান না ওখানে আমি ফেসবুকে শেয়ার করবো তাহলে ফেসবুকে ক্লিক করার পর আপনার যারা বন্ধু বান্ধব আছে সেই বন্ধু বান্ধব থেকে আপনি পোস্ট করে দিতে পারেন আপনার ফেসবুকে দেখুন এই যে আপনার ফ্রিল্যান্সিং টিপস অ্যান্ড ট্রিক্স এসি এক্সপার্ট নাসিমা প্রোফাইল আপনি এটা যদি আপনার ফেসবুকে পোস্ট করে দেন তাহলে কিন্তু আপনি ফেসবুকে গিয়ে দেখতে পারবেন বুঝতে পারলেন প্রবলেম আছে কারো এইভাবে মূলত কি করতে পারবো নিয়মিত আমরা পোস্টগুলো পিনগুলো বোর্ডগুলো তৈরি করবো এখন আসুন আমাদের আরেকটু কাজ কি কাজ আমরা একটু সামনের দিকে উপর দিকে যাচ্ছি এই উপর দিকে আমরা ব্যাকে যাই আবার ব্যাকে গিয়ে দেখাতে হবে সেটা হচ্ছে আমরা একটু আবার ব্যাকে গেলে তো ঝামেলা আজকে কি যাবো আচ্ছা আমরা সামান্য একটু যাই আমি একটু ব্যাকে আসি আমার প্রোফাইলে আসি ড্যাশবোর্ডে আসি ড্যাশবোর্ডটা একটু ছোট্ট একটু দেখাতে চাইছিলাম ছোট্ট শুধুমাত্র আমরা এই যে ড্যাশবোর্ড এই যে আমাদের যে ড্যাশবোর্ড আছে না আমার এখানে একটা নাম্বার দেখা যাচ্ছে মনোযোগ দিয়ে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে কে কাজ করছিলেন ওখানে কি সকলে একটা নাম্বার দেখতে পাচ্ছিলেন সেই নাম্বারটা মূলত হচ্ছে এরকম একটা নাম্বার এটা একটা পিন্টারেস্টের আইডি নাম্বার বুঝতে পারতেছি দেখুন বিজনেস আইডি নাম্বার এটা এই বিজনেস আইডি নাম্বারটা নিচে দেখুন মেম্বার্স আছে অ্যাসেট আছে এরপর অ্যাসেটে ঢুকলে অ্যাড অ্যাকাউন্টস আছে অ্যাডস এখন দেখা যাচ্ছে ওকে তো আপনি এই যে অ্যাড অ্যাকাউন্টে যখন আসলেন তখন আপনাকে এসে বলছে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট তো এইটা মূলত এখন লাগবে না হয়তো বা 10% ক্লায়েন্ট কাজ করাবে যদি আপনি বলতে পারেন যেহেতু এই মুহূর্তে লাগবে না তবু বলে রাখতেছি কীভাবে করতে হবে এই জন্য প্রোফাইল আছে এবং প্রোফাইলটা আপনি সেট আপ করতে পারেন প্রোফাইলে কীভাবে সেট আপ করতে হবে সেটা দেখবেন অ্যাসেট গ্রুপ পাবেন আপনি অ্যাসেট গ্রুপটা আপনি দেখে নেবেন গেট স্টার্টেড একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন পিন্টারেস্টে বুঝতে পারতেছেন তো এগুলো সম্পূর্ণ ফেসবুকের মতো অডিয়েন্সে ক্লিক করার পর কারা কারা আপনাকে ফলো করতেছে কোথা থেকে আসতেছে না আসতেছে তাদের একটা অডিয়েন্স লিস্ট তৈরি করতে পারেন বিজনেস সিকিউরিটিতে ঢুকে আপনি একটা কি করতে পারেন পাসওয়ার্ড দিয়ে সুন্দর করে আপনার বিজনেস সিকিউরিটি বাড়াতে পারেন গো টু সেটিংয়ে গিয়ে আপনি 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে দেবেন ক্লিয়ার আপনার মোবাইল নাম্বার একটা কোড অথবা জিমেল নাম্বার একটা কোড দেবেন সেই কোডটা এখানে দিয়ে দেবেন শো সেশন বলুন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন এই অ্যাপটা কি ইউজ করা ভালো না করাটাই ভালো দরকার নেই ধরেন যে ফোন রেজিস্টার দিলাম পরে আবার এটা করতে হবে না কোনো সমস্যা হবে না পরে আবার রেজিস্টার করলে বুঝি নাই বলুন জিমেলের সঙ্গে করবেন তো আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করেছি দেখা যাচ্ছে এই যে আমরা এই যে অ্যাড অ্যাকাউন্টে আসতেছি বুঝতে পারতেছি এখান থেকে এসে যদি আমাদের ইন ফিউচারে লাগে তখন আমরা করবো কিন্তু প্রশ্ন হলো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ করতে দেবে সে কি তার পিন্টারেস্ট অ্যাকাউন্টে অ্যাক্সেস দিবে তখন আপনাকে কি হিসেবে অ্যাক্সেস দিবে এই তখন মূলত আপনাকে সেট ইউর টিম ক্রিয়েট পার্টনারশিপ সেট আপ অ্যাড অ্যাকাউন্টস এই যে আপনার সেট ইউর টিম দেখা যাচ্ছে না এইখানে ঢুকে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করার পর আপনাকে এমপ্লয়ি অথবা ম্যানেজার হিসেবে অ্যাড করবে আপনার যে ইমেল নাম্বারটা আছে না আপনার ইমেল নাম্বার আছে ওই আপনার ইমেল নাম্বারটা নিবে আপনার ইমেল নাম্বারটা নিয়ে আপনাকে একটা অ্যাক্সেস পাঠাবে মনে করুন কোনো একটা ইমেল নাম্বার নিল আপনি যে ইমেলের আন্ডারে আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্ট আছে সেই ইমেল নাম্বারটা এখান থেকে নিবে নেওয়ার পর জাস্ট অ্যাড এমপ্লয়ি হিসেবে আপনাকে কী করবে পাঠাবে কী হিসেবে পাঠাবে তাহলে প্লিজ ফিক্স দ্য ফলোইং ইস্যুস বিফোর কন্টিনিউ কেন কি ইস্যু এত.com মেক শিওর ইউ সেন্ড ইনভয়েস টু বিজনেস অ্যাকাউন্টস মানে আমার কি থাকতে হবে তাহলে একটা বুঝতে পারতেছেন তো এই ইমেলের আন্ডারে আমার বিজনেস অ্যাকাউন্ট নাই আমাকে কি বলতেছে যে সরি দুঃখিত তা আপনি একটা কি করবেন বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করে নিয়ে এখান থেকে অ্যাড এমপ্লয়িতে ক্লিক করলে কনভার্ট করে দেবেন পারবেন কি না এতটুকু বিষয় ছিল এরপরে যদি আমাদের দরকার হয় তখন মূলত আমরা কি করবো আমরা যে অ্যাড অ্যাকাউন্টে যাবো অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমরা অ্যাকাউন্ট থেকে তৈরি করার পর সব অ্যাড অ্যাকাউন্টে তৈরি করে কাজ করতে পারবো এই অ্যাড অ্যাকাউন্টে আসলে ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের পরবর্তী ধরনগুলো অ্যাকাউন্ট নেম
মনে করুন আমি অ্যাকাউন্ট নেম দিতে বললাম এসইও এক্সপার্ট, ওই ফেসবুকের মতো, ঠিক আছে। কান্ট্রি কি মনে করেন মোটামুটি বাংলাদেশের কাছাকাছি। বাংলাদেশ কোথায়? বাংলাদেশ নাই তো, বাংলাদেশ কোথায়? নিচে। বাংলাদেশ সব নাই, বাংলাদেশের টাকা সব নেই, ইউএস ডলার দেবেন। কি দেবেন? ইউনাইটেড স্টেট। কি করবো আমরা? ইউনাইটেড স্টেট ডলারে যেহেতু দিব, বাংলাদেশের টাকা দিচ্ছে না। ক্রিয়েটে ক্লিক করবেন, ক্রিয়েটে ক্লিক করে অ্যাসাইন পিপল মেবি লেটার, আমরা এখন দিব মেবি লেটার। মেবি লেটার পরে এই যে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেলো। এখন এখান থেকে আমরা কি করবো? মানুষকে অ্যাড করবো এবং ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করবো এবং একজনকে করে পাঠাবো। এই যে অ্যাকাউন্টগুলো তৈরি করতেছি, অ্যাকাউন্টগুলো তৈরি করে কীভাবে অ্যাড রান করবেন, কীভাবে তৈরি করতে হবে, কোন একটা ক্লাসের সময় এই বিষয়গুলো দেখিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।